সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি আপু কেমন আছেন আপনি? আছি ভাই, অনেকটাই কষ্টে আছি ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আমার নানির কাছে থাকি। আমার কেউ নেই মা পরিবারে। বাবা স্বামী সন্তান কেউ নাই? না, বিয়ে শাদী হয় নাই? বিয়ে হয়েছিল, তালাক হয়ে গেছে। আরে, তো এখন কষ্ট কোনটা বেশি লাগে সবচেয়ে বেশি? কষ্ট লাগে এটাই, লোকের ওখানে কাজ করি ভাই। এখন বিয়ের কথা আইলে খায় যৌতুক চায়। এত টাকা দিয়ে যৌতুক দিয়ে তার আমাদের সম্ভব না। আমরা গরিব মানুষ। এর জন্য আমার নানি যতক্ষণ কষ্ট করে সে তো গোনে। আমার সেলাই মেশিনে দর্জির কাজ করি লোকের বাসায়। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা আমার খালারা দিছিল, আমার খালাতো ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা। খালাতো ভাই নেশা খাইতো। কতদিন সংসার করছিলেন? এক ছেলে আছে আমার। কতদিন সংসার করছিলেন? কতদিন? ছেলে আছে তো একটা, 1 বছরের আচ্ছা আচ্ছা। ছেলে আছে। তার মানে 2-3 বছর সংসার করছিলেন নাকি না আরো বেশি? না, 2 বছরই ছিলাম ওর কাছে। আচ্ছা আচ্ছা। এখন কি একদম ছাড়াছাড়ি তালাক হয়ে গেছে? হ্যাঁ, তালাক হয়ে গেছে। এখন কি বিয়ে শাদী করবেন সে আশা বিয়ে করেন? শাদী করবো যদি মনের মতো মানুষ পাই, যদি সে যেমনই হোক, সে যদি আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করে সহযোগিতা করে, আমি তার সাথে কথা বলবো। সে বয়স্ক হোক আর জওয়ানি হোক, দামুল্লাতাই হোক। আপনার বয়স কত চলে এখন? আমার বয়স 20 বছর। 20 চলে। লেখাপড়া করছিলেন? না, শোনা লেখাপড়া করিনি আমি। আচ্ছা আচ্ছা। তো খুবই কষ্টের জীবন। সবকিছু জেনে শুনে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায়, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষকে করবেন? অবশ্যই করবো। তার যদি সমস্যা না থাকে তাই আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। সংসার করছিলেন কতদিন? ছেলে আছে তো একটা, 1 বছরের আচ্ছা আচ্ছা। ছেলে আছে। তার মানে 2-3 বছর সংসার করছিলেন নাকি না আরো বেশি? না, 2 বছরই ছিলাম ওর কাছে। আচ্ছা আচ্ছা। এখন কি একদম ছাড়াছাড়ি তালাক হয়ে গেছে? হ্যাঁ, তালাক হয়ে গেছে। তো এখন কি বিয়ে শাদী করবেন সে আশা বিয়ে করেন? শাদী করবো যদি মনের মতো মানুষ পাই, যদি সে যেমনই হোক, সে যদি আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করে সহযোগিতা করে, আমি তার সাথে কথা বলবো। সে বয়স্ক হোক আর জওয়ানি হোক, দামুল্লাতাই হোক। আপনার বয়স কত চলে এখন? আমার বয়স 20 বছর। 20 চলে। লেখাপড়া করছিলেন? না, শোনা লেখাপড়া করিনি আমি। আচ্ছা আচ্ছা। তো খুবই কষ্টের জীবন। সবকিছু জেনে শুনে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায়, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষকে করবেন? অবশ্যই করবো। তার যদি সমস্যা না থাকে তাই আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। যাই, খুবই ভালো কথা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, আছে। তা একটু বলে দেন, নাহলে আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করে খোঁজখবর নিতে চান, বা যেরকমই মানুষ হন না কেন, তার একটা জীবনসঙ্গী খুবই প্রয়োজন। তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01300555161। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ, নাম্বারটা আমার কাছে। নাম্বারটা খোলা রাখবেন। আর কথা আছে ভাই, শুনো, আমি লোকের ওখানে কাজ করে সেলাই মেশিনে, যে আমার একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারবে আমার নানিটাকে পালার জন্য, আমি তার সাথে কথা বলবো। যাক, আপনি নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।